আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই কে কে এই পাতাগুলো চিনেন? এই পাতাগুলো কিন্তু খুবই ভালো। আমাদের দেশে তো বলে আদা থানতুনি পাতা, খুবই উপকার, অনেক কাজে, অনেক রোগের উপকার এটা। আমার ছোট্ট বেবিটার রামিজের হচ্ছে একটু টয়লেটে প্রবলেম হইতেছে, ওর প্রচুর টয়লেট হইতেছে, অনেকবার টয়লেট করতেছে। সেক্ষেত্রে কালকে অনলাইনে আমি সার্চ দিয়ে দেখলাম এগুলো খেলে নাকি হচ্ছে আপনার রক্ত সঞ্চালন ভালো থাকে, হাড়ের সমস্যা দূর হয়, অনেক ধরনের ব্যথা দূর হয়। তারপরে এগুলো অনেক ভালো। তারপর ওই যে যাদের হয়, ওই যে আমাশা হয়, তাদের জন্য নাকি বেস্ট। তো আমার আব্বুকে বললাম আনার জন্য, সে এনেছে। এই যে এগুলো এতটুক পাতাগুলো হচ্ছে 80 টাকা। এতটুকু পাতা 80 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, আর এগুলো দেশের বাড়িতে এমনি এমনি হয়ে থাকে। তো এই পাতাগুলো যারা যারা চিনেন, যারা যারা পছন্দ করেন, যারা দেশে না তারা ভালো চিনেন, ঢাকায় অনেক মানুষ চিনতে পারেন। এগুলো কিন্তু খুবই ভালো, অনেক উপকারী পাতাগুলো। তো আপনাদের মানে একটা এটার জন্য ভিডিও করতেছি যে সবাই জানা প্রয়োজন যে এই পাতাগুলো বাচ্চাদের জন্য খুবই উপকারী। পাতাগুলো যাদের বাচ্চাদের আমাশা হবে, ডক্টরের কাছে না গিয়ে বাসায় এগুলো রান্না করে, ছোট একটু হালকা চাল নিয়ে, একটু কাঁচকলা, তারপরে হচ্ছে গিয়ে আদা থানতুনি পাতা দিয়ে আপনি হচ্ছে বাচ্চাদের খাওয়াতে পারবেন। একটু সিদ্ধ করে ওইটার ঝোলটা যদি খান তাহলে ওই আমাশাটা ক্লিয়ার হয়ে যায়। অনেক ভালো বাচ্চাদের জন্য এই পাতাগুলো। তো যারা যারা জানেন তারা তো খুবই ভালো, আর যারা না জানেন আমার মতো ফার্স্ট, তারা হচ্ছে গিয়ে এগুলা জানার জন্যই আমি ভিডিওটা করছি। তো আপনাদের জন্য ভালো হবে এটা যদি বাচ্চাদের রান্না করে খাওয়ান। খুবই ভালো একটা পাতা। আজকে আমার বাচ্চার সমস্যা আমাশা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি এটা বাজার থেকে আনিয়েছি। তো আমি বাবুর জন্য খাবার রান্না করেছি, অল্প চাল, একটু কাঁচকলা, আর এইগুলো দিয়ে আমি একটু জাউ রান্না করেছি যাতে আমার বাবু ঠিক মতো খেতে পারে। এটার জন্যই ভিডিওটা করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিবেন। সবার কাছে একটাই অনুরোধ, আমি নতুন একটা আইডি খুলেছি, তো সেই ক্ষেত্রে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক চ্যানেল আছে। তো আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। আর আমি ভালো ভালো আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার বেবিটা অসুস্থ, তাই আজকে ওর ভিডিওটা বানালাম না। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন, সে জানি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে এইগুলো হচ্ছে গিয়ে খাবেন যাদের একটু শরীর ব্যথা থাকে, অনেক দিনের ব্যথা। এগুলো আপনারা চাইলে বড়া বানিয়ে খেতে পারেন। আমাদের ওখানে তো সবাই ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে হচ্ছে কুচি কুচি করে, তারপর আমার আম্মু খুব সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে বড়া বানায়, অনেক মজা এটা খেয়ে। আপনারা যদি এগুলো পছন্দ করেন একটু বড়া বানিয়ে খেয়ে দেখেন। যারা হচ্ছে এই তিতাটা খায় না, আর যারা রসটা খায়, রসটা তো খুবই উপকারী, রসটাও খেতে পারেন। এই রসটাও কিন্তু খুবই ভালো। আর যারা রস না খেতে পারেন তাহলে ওই যে ওই রকম একটু ডালের বড়া বানিয়ে খেতে পারেন। আর যারা এটাও না খেতে পারেন, ছোটো বাচ্চাদের খাওয়াবেন, সেক্ষেত্রে ওই যে একটু হালকা চাল ইটি দিয়ে এটা খাওয়াতে পারেন। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম, ভুল টুটি হলে ক্ষমা করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার বেবির জন্য সবাই বেশি বেশি একটু দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের জন্য ভিডিও দিতে পারি তার। আসসালামু আলাইকুম সবাইকে।